আসসালামু আলাইকুম। আমার নবম দশম শ্রেণীর প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ও আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ স্বাগত প্রত্যেকে আজকে আমার ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজ আমরা প্রথমে ত্রিকোণমিতি 9.2 এর 29 নম্বর অঙ্কটা শুরু করব। এটা হলো আমার সপ্তম পর্ব হবে এই অনুশীলনীর। আর এই 29 নম্বর অঙ্কটা হলো সৃজনশীল অঙ্ক। তাহলে বন্ধুরা চলো আমরা প্রথমে এই অঙ্কটা বোঝার চেষ্টা করি, মানে এখানে কী দেওয়া আছে। হ্যাঁ, দেখো প্রথমে এই 29 নম্বর অঙ্কটা এরকম একটা ছবি দেওয়া আছে, এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আলোকে, প্রদত্ত চিত্রের আলোকে বলতেছে এসি সমান কত, ট্যান এ প্লাস ট্যান সি সমান কত, এক্স ওয়াই মান কত। এইগুলো প্রশ্ন। এখন দেখো আমরা দেখো এখানে দেওয়া আছে যে এ বি ভ্যালু দেওয়া আছে কত 1, বিসি ভ্যালু দেওয়া আছে কত √3, এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স প্লাস ওয়াই হলো এ কোণের মান, আর এক্স মাইনাস ওয়াই এটা হলো সি কোণের মান, আর এটা হলো ডিগ্রিতে বের করতে হবে। তাহলে এখান থেকে আমার বলছে এসি সমান কত, মানে এসি এর দৈর্ঘ্য কত। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এটা যদি সমকোণ হয়, এই দেখো এটা সমকোণের চিহ্ন, এই সমকোণে বিপরীত বাহু হলো অতিভুজ হবে, আর হলো তাই না, এটা অতিভুজ হবে। আমরা যখন সি কোণটা ধরবো, সি কোণের বিপরীত বাহু হবে লম্ব, আর বিসি হবে ভূমি, আর এসি হলো অতিভুজ। আবার যখন আমরা এই কোণটা ধরবো, তাহলে এই কোণের বিপরীত বাহু হবে লম্ব, অর্থাৎ বিসি হলো লম্ব হবে তখন, আর এবি হবে তখন ভূমি, আর এসি হবে তখন অতিভুজ। তাহলে বন্ধুরা আমরা প্রথমে এসি এর দৈর্ঘ্য বের করে নাও। এখন আমরা প্রথমে সমাধান করি এই অঙ্কটা। এখন প্রথমে এসি এর দৈর্ঘ্য নাম্বার ক, এসি এর ভ্যালু। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্যে পাই যে অতিভুজ স্কয়ার সমান আমরা লিখতে পারি, অর্থাৎ এসি স্কয়ার সমান লেখা যায় এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এবির ভ্যালু কত দেওয়া আছে 1 লিখলাম, বিসি ভ্যালু কত দেওয়া আছে √3 বসালাম, তার মাথার উপর স্কয়ার লিখলাম। হ্যাঁ, গুড। দেখো এই 1 স্কয়ার মানে 1 হয়, √3 স্কয়ার মানে শুধু 3, তাহলে 1 + 3 কত হয় 4। তাহলে এসি সমান কত হবে √4। হ্যাঁ, কত হয় 2 হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে না, বলো গুড। আর তাহলে আমরা এইটা অ্যান্সার লিখতে পারি। এরপরে দেখো খ নম্বর অঙ্কটা কি বলেছে। খ নম্বর অঙ্কটা দেখো বলেছে যে ট্যান এ প্লাস ট্যান সি কত কত। হ্যাঁ, দেখো ট্যান এ, তাহলে যখন এই কোণটা বলছি তাহলে এই কোণের সাপেক্ষে হ্যাঁ বিসিটা হবে লম্ব, এবিটা হবে ভূমি, আর এসি হবে অতিভুজ। হ্যাঁ, ওকে। দেখো সেই ক্ষেত্রে আমরা ট্যান এ সমান লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে বিসি, আর হলো হ্যাঁ ভূমি হলো এ বি। দেখো বিসি ভ্যালু হলো √3 আর এবির ভ্যালু 1, তাহলে আমরা কত পেই √3 পাই। ট্যান এ সমান কত পাই √3 আবার ট্যান সি, দেখো এই সি কোণটা যখন হবে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এবি হবে লম্ব, বিসি হলো ভূমি, হ্যাঁ, আর এসি হলো অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি অতএব ট্যান সি সমান হলো এবি হলো লম্ব, বিসি হলো ভূমি। তাহলে আমরা দেখো কি পাই, এবির ভ্যালু হলো 1, বিসি ভ্যালু হলো √3। কি বলো, ঠিক আছে না, বলো তো? ওকে। এখন আমরা কি করব, এখন আমরা ট্যান এ প্লাস ট্যান সি, এটা ভ্যালু চাইছে, এই ট্যান এ এবং ট্যান সির ভ্যালু এখানে বসাবো। দেখো আমরা ট্যান এ ভ্যালু পেয়েছি √3, লিখলাম √3 প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন, ট্যান সির ভ্যালু কত 1/√3। হ্যাঁ, লিখলাম 1/√3। হ্যাঁ, ওকে। √3 লসাগু হলে দেখো এই √3 সাথে √3 গুণ করলে অর্থাৎ √3 স্কয়ার হয়, তার ভ্যালু হলো 3, আর এই +1, আর নিচে কি হবে √3। হ্যাঁ, গুড। এবার দেখো আমরা লিখতে পারি 3 + 1 4, আর নিচে √3। দেখো নিচে √3, এই হরকে রুট মুক্ত করার জন্য আমরা লব ও হরকে √3 দ্বারা গুণ করি। হ্যাঁ, √3 দ্বারা গুণ করলে কত হবে, উপরে হবে 4√3 আর নিচে হবে শুধু 3। হ্যাঁ, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, দেখো √3 আর √3 গুণ করলে হয় 3। হ্যাঁ, এই অ্যান্সার। হ্যাঁ, দেখো এটাকে আমি আরেকটা রিপিট করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কি বলো? হ্যাঁ, দেখো এখানে ট্যান এ, হ্যাঁ যখন ট্যান এ বলছি তখন এই কোণের সাপেক্ষে এটা লম্ব হবে, হ্যাঁ এটা হবে ভূমি, আর এটা হবে অতিভুজ। হ্যাঁ, ওকে বন্ধুরা, ওকে। আবার দেখো যখন আমরা ট্যান সি বলতেছি, হ্যাঁ ট্যান সি, দেখো এইটা সি কোণ, হ্যাঁ যখন এইটা সি কোণ হয়
তখন এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এতে অতিভুজ যাবে। তো এই কারণে tan c সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ এই 1/√3। হ্যাঁ, এখন দেখো √3 + 1/√3, অর্থাৎ tan এর ভ্যালু হচ্ছে √3 প্লাস tan c ভ্যালু 1/√3। হ্যাঁ, তখন √3 লসাগু করলে 3 + 1 হয়, 4/√3 হয়। আর এই হরকে √3 মুক্ত করতে, রুট মুক্ত করতে হলে লব হরকে আমি √3 দ্বারা গুণ করলাম, তাহলে উপর পেলাম 4√3, আর √3 আর √3 গুণ করলে হয় √3², অর্থাৎ 3 হয়। হ্যাঁ, এইটাই অ্যান্সার হবে। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। ওকে, এখন আমরা চলে আসবো গ নম্বর অঙ্কটা। হ্যাঁ, গ নম্বর অঙ্ক কি আছে এখানে, বলেছে এক্স আর ওয়াই এর মানটা বের করতে বলেছে। হ্যাঁ, এখন এক্স আর ওয়াই এর মান দেখেছো, এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা যদি এ কোণের মানটা বের করি, এ কোণের মান কিন্তু এক্স প্লাস ওয়াই, আবার সি কোণের মানটা যখন বের করবো সেটা হবে এক্স মাইনাস ওয়াই এর মান। তাহলে এখান থেকে আমরা সমাধান করলে এক্স আর ওয়াই এর মানটা পেয়ে যাবো। ওকে বন্ধুরা, যখন আমরা যখন এ কোণটা ধরবো তাহলে আমরা tan a যখন বলবো, তাহলে tan a সমান হবে, আমরা লিখবো tan a সমান হবে লম্ব বাই ভূমি, লম্ব হবে বিসি, আর এবি হবে ভূমি। তাহলে কত পেলাম দেখো, √3/1 সমান সমান √3 হয়। হ্যাঁ, দেখো এই tan a বলতে বোঝায় এক্স প্লাস ওয়াই কোণ, আমরা এক্স প্লাস ওয়াই লিখলাম। tan কত ডিগ্রি সমান √3 হয়, tan 60 ডিগ্রি। দেখো সমান চিহ্নের উভয় পক্ষ থেকে tan উঠাই দিলে আমরা পাই এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। হ্যাঁ, ওকে, আবার দেখো এগেন আমরা কি লিখতে পারি, হ্যাঁ, যখন সি কোণটা ধরছি, দেখো এই সি কোণটা ধরলে এটা লম্ব হবে, বিটা লম্ব হবে, ভূমিটা বিসি হবে। তাহলে দেখো tan সি সমান আমরা লিখতে পারি এবি বাই বিসি। হ্যাঁ, দেখো এবির ভ্যালু হলো 1 আর বিসির ভ্যালু হলো √3। কি বলো, ঠিক আছে না? গুড। এইবার লক্ষ্য করো tan সি, এখানে tan সি বলতে এক্স মাইনাস ওয়াই বোঝানো হয়েছে। ওকে, সমান সমান 1/√3 লিখতে পারি। বন্ধুরা নিশ্চয় জানো tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এই কারণে আমরা এই 1/√3 সমান লিখলাম tan 30 ডিগ্রি। ওকে, এখন সমান চিহ্নের উভয় পক্ষ থেকে tan উঠে যায়, এক্স মাইনাস ওয়াই সমান কত হয়, 30 ডিগ্রি। ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা ইকুয়েশন 1 আর 2 যোগ করব, 1 + 2। হ্যাঁ, আমরা কি পাবো, দেখো আমরা পাবো x + y = 60 ডিগ্রি, আর x - y সমান পাবো 30 ডিগ্রি। বন্ধুরা দেখো এইটা আর এইটা কেটে যায়, y + y - y, x আর x যোগ করলে হয় 2x, 2x সমান কত হয়, 90 ডিগ্রি। হ্যাঁ, অতএব x সমান কত হবে, 90 ডিগ্রি ভাগ 2 সমান 45 ডিগ্রি। কি বলো, ঠিক আছে না? ওকে, 45 ডিগ্রি। এখন আসো আমরা এই এক্স এর মান আমরা কোথায় বসাবো, এক্স এর মান আমরা 1 নংয়ে বসিয়ে পাই, 1 নংয়ে বসিয়ে পাই। দেখো বন্ধুরা, তাহলে আমরা কি পাই, এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে, 60 ডিগ্রি লিখলাম। এক্স এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে 45 ডিগ্রি লিখলাম, প্লাস ওয়াই ইকুয়াল টু কত হয়, 60, বা ওয়াই সমান কত হয়, 60 - 45। অতএব ওয়াই সমান কত হবে, 15 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি, দেখো এক্স সমান হলো 45 ডিগ্রি, ওয়াই সমান হলো 15 ডিগ্রি। আমরা এখানে অ্যান্সার লিখে দিতে পারি পাশে। বন্ধুরা, আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে অঙ্কটা আমি আবার রিপিট করছি, যখন tan a ধরবো, হ্যাঁ এই কোণটা ধরবো, তাহলে এই কোণের সাপেক্ষে এই বিসি হলো লম্ব হবে, এবি হলো ভূমি হবে। হ্যাঁ, এই কারণে দেখো বিসি ভ্যালু √3 আর এবির ভ্যালু 1, তো √3 tan কত ডিগ্রি সমান √3 হয়, tan 60 ডিগ্রি। আর এ কোণ মানে হলো x + y। হ্যাঁ, তাহলে tan উঠে যায় উভয় পক্ষ থেকে, x + y সমান 60 হয়। ওকে, আবার দেখো tan c যখন ধরছি, এই c কোণটা, হ্যাঁ এই কোণের সাপেক্ষে এবি হলো লম্ব হবে, বিসি হলো ভূমি, এসি হলো অতিভুজ। তাহলে
tan c সমান ab বাই বিসি, লম্ব বাই ভূমি। এবির ভ্যালু হলো 1, বিসির ভ্যালু হলো √3। tan c অর্থই হলো ওখানে দেওয়া আছে সি মান না হলো x মাইনাস ওয়াই, আমরা সেটা লিখলাম 1/√3। কেন 30 ডিগ্রি ভ্যালু হলো 1/√3 হয়। সমান চিহ্নের উভয় পক্ষ থেকে tan টেনে উঠে যায়, তাহলে থাকে কি x মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। আমরা ইকুয়েশন 1 আর 2 যোগ করি, তাহলে x প্লাস ওয়াই সমান 60, x মাইনাস ওয়াই সমান 30। হ্যাঁ, দেখো আমরা x আর x যোগ করলে হয় 2x, আর y কেটে যায়, y প্লাস মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে 2x সমান 90, x সমান কত হলো 45 ডিগ্রি। আচ্ছা, x এর মান আমরা অলরেডি 45 ডিগ্রি পেয়ে গেছি, কি বলো? হ্যাঁ, ওকে, x এর মান 45 ডিগ্রি পেয়েছি। এখন আমরা কি করব, x এর মানটা আমরা বসাই দেবো কোথায়? x এর মান আমরা একে বসাবো। দেখো x এর মান 1 নম্বরে বসিয়ে, হ্যাঁ, দেখো এখানে কি পেলাম, x প্লাস ওয়াই সমান 60। হ্যাঁ, ওকে, x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। ওকে, ওকে, তাহলে x এর মান কত বসালাম? 45 প্লাস ওয়াই ইকুয়াল টু 60। তাহলে ওয়াই সমান কত হবে? 45 ডিগ্রি ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়। ওকে, তাহলে ওয়াই সমান পেলাম কত? 15 ডিগ্রি। তাহলে x এর মান হলো 45 ডিগ্রি আর ওয়াই মান হলো 15। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এইভাবে সৃজনশীল প্র্যাকটিস করো, অনেক ভালো করবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।